বাইরের দেশে কিংবা বাইরের রাজ্যে যারা কাজ করে তাদের জন্য আপনারা একটা অর্ডার করেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা করে নির্দিষ্ট কিছু বলেননি। এটা আপনাদের করা উচিত, এটা আপনাদের অতি অবশ্যই করতে হবে। বাংলায় যারা বসবাস করেন, যারা ভোটার, সবাই যে প্রচন্ড শিক্ষিত তা তো নয়। এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি। তাদের অনেকের কাছে এইসব কাগজপত্র নেই, অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করে। তাদের হয়তো বাড়ি আছে, তারা হয়তো একটা বাড়ি কিনেছেন, করে অনেক কষ্ট করে থাকেন, তার পর্চা আছে, তার ওরা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের কাগজ আছে, ইলেকট্রিকের বিল আছে। তাহলে তাদের কোনো কাগজ নেই বলে তারা কি এই যে এতদিন ধরে থাকে, তাহলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে? আপনি এর জন্য কোনো একটা লাইন বার করুন যাতে এই সংখ্যাটা কম হলেও, কিন্তু এটা তো একটা সংখ্যা, আপনি তাদের জন্য কিছু একটা ভাবুন। একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য, একটা না একটা তো উপায় বার করুন যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে। যদি 8 পাস সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে, আপনার রেলে ডি গ্রুপে চাকরি হতে পারে, তাহলে আপনি 8 পাস সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না? আপনারা মানুষকে এর থেকে বাঁচান। এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছেন, এটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। আমরা এই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করেছি। আমাদের মানুষের দাবি দাওয়া নিয়ে আপনার কাছে আসতেই হবে। আমরা ক্রমাগত মানুষের জন্য আপনাদের পড়া নাড়ব। আমরা মূলত যে কথাগুলো আজকে ওনাকে জানালাম, যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনো অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা প্রচন্ড দুঃখজনক, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটার জন্য যে এত মানুষকে হ্যারাস করা হচ্ছে, এটা কেন বিএলও এইআরও লেভেলে নামিয়ে দেওয়া হচ্ছে না? বাইরের দেশে কিংবা বাইরের রাজ্যে যারা কাজ করে তাদের জন্য আপনারা একটা অর্ডার করেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা করে নির্দিষ্ট কিছু বলেননি। এটা আপনাদের করা উচিত, এটা আপনাদের অতি অবশ্যই করতে হবে। বাংলায় যারা বসবাস করেন, যারা ভোটার, সবাই যে প্রচন্ড শিক্ষিত তা তো নয়। এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি। তাদের অনেকের কাছে এইসব কাগজপত্র নেই, অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করে। তাদের হয়তো বাড়ি আছে, তারা হয়তো একটা বাড়ি কিনেছেন, করে অনেক কষ্ট করে থাকেন, তার পর্চা আছে, তার ওরা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের কাগজ আছে, ইলেকট্রিকের বিল আছে। তাহলে তাদের কোনো কাগজ নেই বলে তারা কি এই যে এতদিন ধরে থাকে, তাহলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে? আপনি এর জন্য কোনো একটা লাইন বার করুন যাতে এই সংখ্যাটা কম হলেও, কিন্তু এটা তো একটা সংখ্যা, আপনি তাদের জন্য কিছু একটা ভাবুন। একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য, একটা না একটা তো উপায় বার করুন যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে। যদি 8 পাস সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে, আপনার রেলে ডি গ্রুপে চাকরি হতে পারে, তাহলে আপনি 8 পাস সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না? আপনারা মানুষকে এর থেকে বাঁচান। এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছে, এটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। আমরা এই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করেছি। আমাদের মানুষের দাবি দাওয়া নিয়ে আপনার কাছে আসতেই হবে। আমরা ক্রমাগত মানুষের জন্য আপনাদের পড়া নাড়ব। আমরা মূলত যে কথাগুলো আজকে ওনাকে জানালাম, যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনো অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা প্রচন্ড দুঃখজনক, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটার জন্য যে এত মানুষকে হ্যারাস করা হচ্ছে, এটা কেন বিএলও এইআরও লেভেলে নামিয়ে দেওয়া হচ্ছে না? বাইরের দেশে কিংবা বাইরের রাজ্যে যারা কাজ করে তাদের জন্য আপনারা একটা অর্ডার করেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা করে নির্দিষ্ট কিছু বলেননি। এটা আপনাদের করা উচিত, এটা আপনাদের অতি অবশ্যই করতে হবে। বাংলায় যারা বসবাস করেন, যারা ভোটার, সবাই যে প্রচন্ড শিক্ষিত তা তো নয়। এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি। তাদের অনেকের কাছে এইসব কাগজপত্র নেই, অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করে। তাদের হয়তো বাড়ি আছে, তারা হয়তো একটা বাড়ি কিনেছেন, করে অনেক কষ্ট করে থাকেন, তার পর্চা আছে, তার ওরা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের কাগজ আছে, ইলেকট্রিকের বিল আছে। তাহলে তাদের কোনো কাগজ নেই বলে তারা কি এই যে এতদিন ধরে থাকে, তাহলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে? আপনি এর জন্য কোনো একটা লাইন বার করুন যাতে এই সংখ্যাটা কম হলেও, কিন্তু এটা তো একটা সংখ্যা, আপনি তাদের জন্য কিছু একটা ভাবুন। একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য, একটা না একটা তো উপায় বার করুন
যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে। যদি 8 পাস সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে, আপনার রেলে ডি গ্রুপে চাকরি হতে পারে, তাহলে আপনি 8 পাস সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না? আপনারা মানুষকে এর থেকে বাঁচান। এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছে, এইটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। আমরা এই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করেছি। আমাদের মানুষের দাবি দাওয়া নিয়ে আপনার কাছে আসতেই হবে। আমরা ক্রমাগত মানুষের জন্য আপনাদের পড়া নাড়ব। আমরা মূলত যে কথাগুলো আজকে ওনাকে জানালাম, যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনো অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা প্রচন্ড দুঃখজনক, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটার জন্য যে এত মানুষকে হ্যারাস করা হচ্ছে, এটা কেন বিএলও এইআরও লেভেলে নামিয়ে দেওয়া হচ্ছে না? বাইরের দেশে কিংবা বাইরের রাজ্যে যারা কাজ করে তাদের জন্য আপনারা একটা অর্ডার করেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা করে নির্দিষ্ট কিছু বলেননি। এটা আপনাদের করা উচিত, এটা আপনাদের অতি অবশ্যই করতে হবে। বাংলায় যারা বসবাস করেন, যারা ভোটার, সবাই যে প্রচন্ড শিক্ষিত তা তো নয়। এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি। তাদের অনেকের কাছে এইসব কাগজপত্র নেই, অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করে। তাদের হয়তো বাড়ি আছে, তারা হয়তো একটা বাড়ি কিনেছেন, করে অনেক কষ্ট করে থাকেন, তার পর্চা আছে, তার ওরা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের কাগজ আছে, ইলেকট্রিকের বিল আছে। তাহলে তাদের কোনো কাগজ নেই বলে তারা কি এই যে এতদিন ধরে থাকে, তাহলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে? আপনি এর জন্য কোনো একটা লাইন বার করুন, যাতে এই সংখ্যাটা কম হলেও, কিন্তু এটা তো একটা সংখ্যা, আপনি তাদের জন্য কিছু একটা ভাবুন। একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য, একটা না একটা তো উপায় বার করুন, যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে। যদি 8 পাস সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে, আপনার রেলে ডি গ্রুপে চাকরি হতে পারে, তাহলে আপনি 8 পাস সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না? আপনারা মানুষকে এর থেকে বাঁচান। এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছে, এটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। আমরা এই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করেছি। আমাদের মানুষের দাবি দাওয়া নিয়ে আপনার কাছে আসতেই হবে। আমরা ক্রমাগত মানুষের জন্য আপনাদের পড়া নাড়ব। আমরা মূলত যে কথাগুলো আজকে ওনাকে জানালাম, যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনো অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা প্রচন্ড দুঃখজনক, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটার জন্য যে এত মানুষকে হ্যারাস করা হচ্ছে, এটা কেন বিএলও এইআরও লেভেলে নামিয়ে দেওয়া হচ্ছে না? বাইরের দেশে কিংবা বাইরের রাজ্যে যারা কাজ করে তাদের জন্য আপনারা একটা অর্ডার করেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা করে নির্দিষ্ট কিছু বলেননি। এটা আপনাদের করা উচিত, এটা আপনাদের অতি অবশ্যই করতে হবে।